কি গো, ভাত তো প্রায় শেষ হতে চললো। তাহলে আছে নাকি? হ্যাঁ, তোমার জন্য ভাত আমার সব সময় রয়েছে। একদম ঠিক আছে, ওকে। পাতাল, আমি একটু চিংড়ি- আকাশ আর পাতাল। চিংড়ি মাছ দাও। হ্যালো, চিংড়ি, এই যে চিংড়ি। ঢেলেই দাও না, তা নেই নাও। অত তা বলবে তো যে থালা শুদ্ধ ঢেলে দাও, তাহলে তো আমাকে এতবার হাতা করে দিতে হতো না। টানাটানি করার কি আছে? মিষ্টিটা কম হয়েছে না? নিচুরগুলো গলেছে ভালো। মিষ্টি নুনের ভাগ ঠিকই আছে, মিষ্টিটা একটু বেশি ভালো হতো, তবে ঝাল ঝাল আছে, ভালো লাগছে। একদম গরমের নতুন একটা সবজি। এবার হচ্ছে এঁচড় চিংড়ি, এঁচড় আর আলুটা দিয়ে দেওয়া হলো। এখানে কি গরম মশলা বাড়ছো? গরম মশলা বাটবো। কি কি দেওয়া তোমাকে? জিরে দিয়েছি, মানে একটু খসখসে হবে বলে। জিরে দিয়ে বাটতে একটু ভালো লাগে। এবার দেবো চিংড়ি, হয়ে গেল একটু চিংড়ি। গরম মশলা দেবো। পাশে গরম জল রাখা আছে, গরম জল। মশলা কিন্তু কষা হয়ে গেছে, শুধু একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, গরম জল। এবার দিয়ে দেওয়া হচ্ছে উষ্ণ গরম জল। গরম জল দিলে কি রান্নার টেস্টটা ভালো হয়। ঢাকা দিয়ে দেওয়া হলো, হবে এবার। এইসব খেতে খেতে তো পেট ভরে গেল। বাবারে বাবা, আমি কি দিই খাবার? ও তোমাকে তো ভাত দিতে হবে। আচ্ছা, খাও খাও খাও, তুমি খেয়ে না না, তুমি এটা খেয়ে আমি শেষ করি, শেষ করি। হ্যাঁ, খাও ভাত খাও দিচ্ছি। আমি তাকিয়েছি, মনেই নেই পাতের ভাত শেষ হয়ে গেছে। মাছটা দারুণ খেতে হয়েছে। সর্ষেটা বাটছো কি? মাছের মাছে ঝালে দেবে। সর্ষে বাটা দিয়ে লাগান টিকা মাছের ঝাল। সর্ষে, কাঁচা লঙ্কা। কি কি দিলে সর্ষে বাটার মধ্যে? একটু জিরে, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি। সাদা সর্ষে দেখতে পাচ্ছি তো। না, সাদা সর্ষে দিইনি। তেল গরম হয়ে গেছে। আমরা সবটাই কিন্তু সাদা তেলে রান্না করি, সবটাই সাদা তেলে। সর্ষের তেলটা আমরা খুব কম ইউজ করি। মাছ ভাজা হয়ে গেল, এবার দেবো সর্ষে বাটাটা। কালো জিরে ফোড়ন দিয়েছে। আচ্ছা, এর মধ্যে কি কি দেবে? আর সামান্য একটু হলুদ, লঙ্কা গুঁড়ো না লঙ্কা দেওয়া আছে, সামান্য একটুখানি কালার মশলা দিয়ে দেওয়া হলো, একটু রঙের জন্য। কাঁচা লঙ্কা দিয়ে তো সাইডে লেগে আছে। ঠিক আছে, এবার ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। তাহলে জল দেবো তো, জল দিয়ে দেবো তো মাছটা দেবো। এটা একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো। খুবই ইজি রান্না একদম। আর ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেওয়া হবে। ঝোল অনেক ফুটে গেছে, কড়াই এখন গরম। বাহ, হয়ে গেল মাছ। সর্ষে বাটা দিয়ে লাইলো টিকা মাছের ঝাল কমপ্লিট। এবার যা সর্ষে খেতে বসবো। একটুখানি জল ঝোল বাড়াতে হবে নাকি? না, কেমে যাবে তো মনে হচ্ছে। একদম ওদের নারকেল দুধ পড়লে হয়ে যাবে। চলো খেতে বসি। আর ঝোলের লাগে নাকি?
ডালটা নেওয়া হচ্ছে বাড়িতে পুঁই শাক দিয়ে ডাল, মুসুর ডাল, লাউ দিয়ে, শিম দিয়ে, টমেটো দিয়ে তো ডাল খেয়েছি। ঠিক আছে, ভালো লাগে খেতে। এখানে এক হাঁড়ি ভাত। আর এখানে অলরেডি আমার খাবার সার্ভ হয়ে গেছে। এখানে কুমড়ো ফুলের বড়া রয়েছে, একটা লঙ্কার বড়া রয়েছে, এখানে মাছ রয়েছে, চাটনি রয়েছে, একদম ভাত উঁচু করে দিয়ে দিয়েছে। এই ডাল চলে এলো, আমার গিন্নির জন্য ডাল চলে এলো, টমেটো চাটনি রয়েছে, আমার টমেটো চাটনি রয়েছে, বাকি আরও আসছে। এই যে শুক্তো এখন বাটিতে নেওয়া হচ্ছে। গরম পড়ে গেছে, এখন শুধু শুক্তো খাও, তিতো নিম পাতা ভাজা খাও, হ্যাঁ বাস, আর উচ্ছে খাও, উচ্ছে দিয়ে ডাল খাও, বাস আর কি। গরমে তিতোটাই বেশি ভালো লাগে। শুক্তোটা বৌদি বানিয়েছে, আপনাদের বৌদি বানিয়ে কিন্তু দেখাতে পারিনি, ওই সময়টায় বাজারে চলে গেছিলাম, ওই তার ফাঁকে বানিয়ে ফেলেছে। নেক্সটবার চেষ্টা করবো দেখানোর। খুব করে আপনার রং খেলুন, খুব সাবধানে থাকুন, কিন্তু কোনো রকম কৃত্রিম রং ইউজ করবেন না। নর্মাল যে সমস্ত রং হয়, আবিরের বিভিন্ন রকম কালার আছে, সেগুলো ব্যবহার করুন। এবং বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, বাচ্চাদের চোখে মুখে যেন রং না লাগে। এবং বাড়ির কোনো পোষ্য প্রাণীকে বা রাস্তার কোনো কুকুরকে রং আপনারা কেউ দেবেন না। রং দিলে পরে ওদের ভীষণ কষ্ট হয়, ওরা বলতে পারে না, অবলা প্রাণী, অবলা জীব। বাড়ির কোনো পোষ্য প্রাণীকে, রাস্তার কোনো কুকুরকে আপনারা কেউ রং দেবেন না। ওদেরকে রং থেকে দূরে রাখুন, ওদেরকে বাঁচিয়ে রাখুন, নিজেরা রং খেলুন, আনন্দ উপভোগ করুন। সবাইকে জানাই হ্যাপি হোলি। নমস্কার। দার্জিলিং গ্যাংটক থেকে ঘুরে চলে এসেছি। ওখানে তো ভালো ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু বাড়ির খাওয়া দাওয়ার মতন আলাদা মজা সেটা কোথাও নেই। তো যখন বাড়িতে চলে এসেছি, ভাবলাম যে আপনার সঙ্গে বাড়ির কিছু রেসিপি, ঘরোয়া রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি। তো বাড়িতে আসার পর সোজা রাস্তায় বসে পড়লাম, কি নিয়ে বলে দিই আপনাদেরকে। তুমি বলবেন, আমি বলবো? বলো। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটা হচ্ছে একটা লঙ্কার বড়া, এটা হচ্ছে শুক্তো। এখন গরম মোটামুটি পড়তে শুরু করেছে, তো গরম মানে হচ্ছে শুক্তো। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল। আর এটা হচ্ছে কি, লালন টিকা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, টমেটো চাটনি। আর এখানে আছে এঁচোড় চিংড়ি। তো আজকে রেসিপি হচ্ছে এই। এবার বেশি কিছু করিনি, তাও মোটামুটি অনেক হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শুরু করি। অবশ্যই। সবার আগে নেবো ডাল। চলো প্রথমে আগে ডাল দিয়ে খেয়ে নিই, যেহেতু এখন গরম পড়ছে। তো ডালটা হেভি হয়েছে। রসুন দিয়েছে, তো রসুন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ দিয়ে ডালটা করেছি, পুঁই শাকটা করলে রসুনটা দিই আমি। তার সাথে কুমড়ো ফুলের বড়া। যেখানে ঘুরতে যাই না কেন, দার্জিলিং, গ্যাংটক, দীঘা, পুরী, যেখানে যাই না কেন, ঘরে গিন্নির হাতে রান্না না খেলে পরে না মন যেন শান্তি হয় না। একদম, তাই তো, একদম শান্তি হয় না, মানে কি যেন একটা মিস করছি। যতই হোটেলে খাবো না কেন, যেখানে খাই না কেন। বাহ, ভালোই লাগছে। কুমড়ো ফুলের বড়া, বাহ। লঙ্কার বড়া খেলাম, দেখো ঝাল না লাগে। আবার ঝাল নেই। লঙ্কার বড়া খুব ভালো লাগছে। ফুলগুলো তো এরকম বড় বড়।
এই কুমড়ো ফুলের বড়া আর ডাল দিয়ে খেয়ে থাকি, তারপর আসছি শুক্তোতে, তাই তো? মতো ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া হয়ে গেল। শুক্তো দেওয়া নাও শুক্তো নাও। ও শুক্তো কালারটা কিন্তু হেভি হয়েছে। কালার দেখলে হবে, খেতে হবে। গরমকালে শুক্তো, নিম পাতা এগুলো তো ব্যাপক খেতে লাগে, শরীর ঠান্ডাও হয়, পেটের পক্ষেও ভালো। হয়ে গেল খাবার, ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া, এবার নেবো হচ্ছে শুক্তো। কি গো, ভাত তো প্রায় শেষ হতে চললো। তাহলে আছে নাকি? হ্যাঁ, আমার জন্য ভাত আমার সব সময় রয়েছে। একদম ঠিক আছে, ওকে। শুক্তো, ও পেঁপেটা খাও। দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে গন্ধ বেরোচ্ছে। কষি সর্ষে ডাঁটা, হেভি লাগে। এরকম শুক্তো কোথাও আর হোটেল রেস্টুরেন্টে পাবেন না, যতই বড় বড় নামি দামি রেস্টুরেন্ট থাকুন না কেন, হোটেল থাকুন না কেন। আমার গিন্নির হাতে রান্না করা শুক্তো যে খাবেন না, সে একবার করে দ্বিতীয়বার চাইবেন। আর একটু দিন বৌদি। তুমি একটু বেশি বলছো না? না না, একদম বেশি না, যেটা সব সেটাই বলছি, কিছু বেশি বলছি না। আমি তো দেখছি তুমি অর্ধেক ভাত শুক্তো দিয়ে ডাল দিয়ে খেয়ে নিলে। এটা যে খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেল আমার, শুক্তো দিয়ে খেয়ে। তো তোমার বেশিরভাগ মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতেই হয়। আর ঘরেও লোকে বানায়। মতো হয়ে গেল। কি খাবে ভাই? এটা চিংড়ি চাটনি ছিল, একটু পাঁপড় হলে ভালো হতো। আসলে বড়াটা ভাজলাম তো ভুলে গেছি। তার সঙ্গে বড়ি রয়েছে শুক্তোর সঙ্গে। শুক্তো দিয়ে ভালো খেলাম। এতক্ষণ ডাল আর শুক্তো দিয়ে আর বড়া ভাজা দিয়ে যেটা যতটুকু খেলাম, খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম গরমের মধ্যে। এরপরে আর মাছটার দরকার হয় না, ভালো এইকেই শুয়ে পড়ি। আর এখন গরমকাল পড়ছে, যত হালকা, তার মধ্যে তো আছে জল ঢালা ভাত, পান্তা ভাত, তারপরে এই যে তিতো হালকা দিয়ে মানে মুসুর ডাল বলো, পাতলা ডাল, দই দিয়ে ভাত, ব্যাপক। মানে গরমে যত হালকা খাবার খাবে পেটের পক্ষে ততই ভালো। আর হচ্ছে টক দই আর নিম বেগুন ভাজা, ওহো। নিম পাতা
শুধু বেগুন দিয়ে না, আলু দিয়েও ভাজা যায়, আলু সিদ্ধ করে নিম পাতা দিয়ে মানে মেখে খাওয়া যায়। সজনা ডাঁটা দিয়ে আমাদের মা ঠাকুমারা এরমভাবেই খেয়েছে। মানে শুধু বেগুন ভাজা দিয়ে যে নিম পাতা ভেজে খাবে তা না, সব রকম দিয়ে, শিম দিয়ে ভাজো, সব রকম সবজি দিয়ে ভাজা করে খেলে ভালো লাগে। একটু বুদ্ধি করে কাজা করে বানাতে হবে। নিম পাতা তো দারুণ লাগে। ও, সব থেকে বড় কথা, এই গরমকালে খালি তিতো খাও, তিতো খাও আর টক খাও। আর টক ডাল। দুঃখের বিষয় গিয়ে শুক্তোটা দেখাতে পারলাম না, ওই সময়টা আমি ছিলাম না, বাজারে গেছিলাম। এখানে আলু কম, এঁচড় বেশি, হুম, তবেই তো ভালো লাগবে। আলু বেশি দিলে পরে ভালো লাগে না খেতে। কি বলছো? তবে কচি এঁচড়ের একটা কষ ভাবটা থাকে, হ্যাঁ, মানে তুমি যতই ভালোভাবে রান্না করো না কেন, একটা কষ ভাব থাকে। আচ্ছা আমাকে দাও, এঁচড় দাও। ভাত নেবে তো? অবশ্যই নেবো, মাছ রয়েছে না। আমার গিনির হাতের রান্না না গো, এঁচড়টা ভালো হয়নি, একটু মিষ্টি দিলে ভালো হতো। না হলেও ভালো, ঘরের রান্না আর গিনির হাতের রান্না একটু ঝোল দিই। আকাশ আর পাতাল। আমি একটু চিংড়ি- আকাশ আর পাতাল। চিংড়ি মাছ দাও। হ্যাঁ নাও চিংড়ি, এই যে চিংড়ি। ঝোল দিই? ঢেলেই দাও না, তা নেই নাও। অত তা বলবে তো যে থালা শুদ্ধ ঢেলে দাও, তাহলে তো আমাকে এতবার হাতা করে দিতে হতো ওটা না। টানাটানি করার কি আছে? মিষ্টিটা কম হয়েছে না? এঁচড়গুলো গলেছে ভালো। মিষ্টি নুনের ভাগ ঠিকই আছে, মিষ্টিটা একটু বেশি ভালো হতো, তবে ঝাল ঝাল আছে, ভালো লাগছে। একদম গরমের নতুন একটা সবজি, ঠিকই আছে। মশলাটা মনে হচ্ছে আরেকটু বেশি হতো। দেখো কে এঁচড়, সয়াবিন আর ফুলকপি, মশলা বেশি এগুলোতে তো। প্রচুর মশলা লাগে, কেরালার মশলা। খারাপ লাগছে না, ঠিকই আছে না? ঠিকই আছে, আবার কি ঘরোয়া রান্না, ঘরের রান্না আবার খারাপ কিছু না। হুম। ঘরোয়া রান্না সবসময় হালকা পাতলাই হয়, নর্মাল হয়। একটু লেবু হলে ভালো হতো, তাই না? গন্ধ দেবে। ঘেমে গেছো? এবার গরম পড়লো, একদিক দিয়ে ঘামবে, একদিক দিয়ে খাওয়াবে। তো এঁচড় চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো তেলাপিয়া এই লালন টিকা মাছের ঝাল। এইসব খেতে খেতে তো পেট ভরে গেল। বাবারে বাবা, আমি কি দিই খাবার? ও তোমাকে তো ভাত দিতে হবে। আচ্ছা খাও খাও খাও, তুমি খেয়ে না নাও। না, তুমি এটা খেয়ে আমি শেষ করি, শেষ করি। হ্যাঁ খাও ভাত খাও দিচ্ছি। খাও। আমি তাকিয়েছি মনেই নেই, পাতের ভাত শেষ হয়ে গেছে। আজকে মনে হচ্ছে একটু বেশি ভাত খেলে। শুক্তো আর ডাল হয়েছে বলে। বহুদিন পরে বাড়ি এসছি, প্রায় 1 সপ্তাহ পরে বাড়ি এসছি। এসে বহুদিন না বলে 1 সপ্তাহ পর ঘুরে বাড়ি এসে বুঝলাম তো গিনির হাতে রান্না খেয়ে একদম মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে, জানো, মানে স্বর্গ পেয়ে গেলাম। না এটা ভুল বলছো, কেন আমার হাতে রান্না তুমি অনেক বছর ধরেই খাওয়া দাওয়া করছো। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, তবে এসে এটা স্বর্গ পেয়ে গেছি একেবারে। গরমকাল মানেই মাছি আসবেই, এবার মাছির উৎপাত শুরু হয়ে গেছে। মাছি তারাও আর ভাত খাও।
মাছের ঝালটা হেভি হচ্ছে। তুমি খাও আর আমি না 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 না, বসো বসো না না, বস থাকলে হবে, তুমি খাবে না? এই ভাতটা দাও আমাকে। এইটুকু ভাতটা হবে না। না লাগবে না, লাগবে না, এই ভাতটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। স্বামী স্ত্রী হাজবেন্ড একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওটা আমি খেতেই পারি, এতে কোনো বাধা নিষেধ নেই, কিছু কোনো বাধা নিষেধ নেই। আর একটু দিই, এইটুকুনির মধ্যে এত হ্যাঁ বড় ঠিক আছে, ওই দিক খেনো, ওই দিক খেনো। এতো চিংড়ি দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছে একদম। ওর কিছুটা ভাত বেজে গেছে, ওটা আমি নিয়ে এলাম। দেখুন আমাদের ভিডিওতে কিন্তু কোনো লুকোচুরি ব্যাপার নেই কিন্তু, আর লুকোচুরি আমরা কোনো পছন্দ করি না, যা করি খোলাখুলি সামনাসামনি, যেটুকু খেতে পারি খাই, যেটুকু বেঁচে যায় আপনাদেরকে দেখিয়ে দিই, বলে দিই। হ্যাঁ, তবে ওই কখনো খাবার খেতে খেতে যে তরকারিটা হয়তো ডান হাত কখনো বাঁ হাত হয়ে যায়, এটা আমি চেষ্টা করি সবসময় চেঞ্জ করার, কিন্তু ঘরোয়া পরিবেশে ডান হাত বাঁ হাত চেষ্টা করি পরিবর্তন করার। কখনো কখনো মায়ের সাথে একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, হয়। আসলে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করলে একটা, আমরা তো এমনিতেই নিজেরা দুজনেই খেতে বসি, ছেলে আলাদা বসে, তখন আর বাহার টাহার দেখি না। কেন এই যা রান্না বান্না হচ্ছে নিজেরা রান্না করছি, নিজেরা খাচ্ছি, আর আদার্স কোনো ব্যক্তিরা তো খাচ্ছে না। যাই হোক, ডান হাত বাঁ হাত দেখি না, তবে চেষ্টা করি নিয়মটাকে পরিবর্তন করার। দেখতেও ভালো লাগে, আর যেখানে যাবে সেই জিনিসটা অভ্যেস থাকলে খুব ভালো হবে, ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজ দিয়েছো নাকি গো, সর্ষে বাটার মধ্যে? বাহ, ভাতই কম হয়ে গেল তোমার? আর লাগবে না, হয়ে গেছে, কমপ্লিট। মাছটা কি ফ্রেশ একদম। বড় মাছটা আমায় দিলে? হ্যাঁ, আমি একটা বড় মাছই, তাই কত বড় মাছ খেতে গেলে আমি হাঁপিয়ে উঠবো। মাছটা দারুণ খেতে হয়েছে। তুমি কি সুন্দর মাছ ছাড়িয়ে খাও। তোমরা খুবলে খাবলে খাও, আমি তো মাছ একদম পাট টু পাট খুলে নিই একদম। এই যে মাছের কাঁটা বেরোচ্ছে, মোটা কাঁটা, এটাকে চাপিয়ে নেব। তো এটা চাবাতেই পাই না, যে ভয় দিয়ে, কিসে ভয়? এই যে মুখে ঢুকিয়ে দাও, চাবাচ্ছি। চাবিয়ে চাবিয়ে আবার ছিবড়া করে বেরো। তারপর হচ্ছে এই যে মাছটাকে উল্টে দিলাম, একদম পুরো লাইন ধরে খুলে বেরিয়ে আসবে, এই দেখো। পুরো বুলডো যায়। এই যে পেটিটা, এই দেখো, শুধু মাছটাই বেরোবে, কাটা বেরোবে না। এই না, দু একটা কাটা দিয়ে বেরোবে, কপরটি নেই, বাদ বাকি মাছটা বেরিয়ে আসবে। এই হয়ে গেল, একটা দুটো কাটা হয়তো বেরোবে সবে, হ্যাঁ বেরিয়েছে। মাছ খেয়ে শান্তি, আর পয়সা দিয়ে টাকা দিয়ে কিনেও শান্তি। পয়সা দিয়ে মাছ কিনে যদি ভালো মাছ না হয়, তাহলে আর টাকাটাই পুরো বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমার মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার নেবো চাট, টমেটোর চাট। শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় না।
ये बिल आ जाए। हाथ चेटे पात चेटे খেলাম। এইবার ঠান্ডা জল খাওয়ার সময় আসছে, আর গরম জল খাওয়া যাবে না, তো যাই হোক নর্মাল জল। তবে সবাই নর্মালটাই খাওয়ার চেষ্টা করে। ঘুরে এসে ঘরোয়া রান্না খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেল। টাটা।